আমাদের মধ্যেই ভাবনা, আমি আমি যদি কৃষকও হই তবু আমাদের মধ্যেই একটা হীনমন্যতা বোধ, আমার ছেলে মেয়ে যেন চাষা না হয়, চাষি না হয়, হীনমন্যতা বোধ থাকবে। থাকলে আর কোনোদিন আমরা কিছু করতে পারবো না জীবনে। সেইটা স্বাধীনভাবে একজন নিজের জমিতে কাজ করছে, সেইটাকে আমি গুরুত্ব দেব না, সে কোথাও গিয়ে একটা গোলামি করবে 8,000 টাকার জন্য, সেইটাকে আমরা খুব মহিমান্বিত, চাকরি পেয়েছে করে লাফালাফি করব। এইটাকে প্রশ্ন করতে হবে। এটা হয়ে গেল তো, 100 বছর হয়ে গেল তো এটা নিয়ে, ওর উচ্ছন্নে যাচ্ছি তো আমরা একেবারে। সবচেয়ে উচ্ছন্নে যাচ্ছে হচ্ছে আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র, আমাদের মেরুদণ্ড। কিচ্ছু তো নেই আর, একদম কিচ্ছু নেই। তুমি কেন সব, তোমাকে বললাম তুমি এটা করো, তুমি কেন করছো, কেন এই ভুলটা করলে, কেন এই অন্যায়টা করলে? সবাই বললো মহারাজ, সবাই যে বলছে, সবাই যে করছে, না হলে যে বলছিলে তোমার চাকরি চলে যাবে। এই গোলামি করে করে এই এই মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেছে। যখন বলছে এবং এটাই যখন সত্য বলে বুঝতে পারছি, এটা আমি এটা লড়ে যাব, এই সত্যটা যেটা লড়ে যাব, এই মানসিকতাটাই তো এবার নষ্ট করে দিয়েছে এই চাকর মানসিকতা, চাকরি মানসিকতা। সেগুলোর থেকে আমাদের অতিক্রম করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই, ওই আর্ট বলে না এটা আলাদা করে দেওয়াটা আমাদের বন্ধ করতে হবে। কিচ্ছু আলাদা নয়, সবটাই। এবার আমাদের কি করতে হবে, সমাজের আগামী সমাজের কি দায়িত্ব, যে সমানভাবে, মানে ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তার হোক, এই মানসিকতাটা ত্যাগ করতে হবে। যার মধ্যে যেটা আছে সে সেটা হোক, তার জন্য মর্যাদাটা সে পায়, সেই সেই দিনটাকে নিয়ে আসতে হবে আমাদের। একজন ভালো কৃষক যেন একজন ভালো ডাক্তারের মতন সমান মর্যাদা পায়। একটা ডাক্তার যেমন প্রাণ ফিরিয়ে দিতে পারে, একজন কৃষক তেমন আমায় খাওয়াতে পারে। একজন ভালো কৃষক সে হয়তো অনেক গবেষণা করেছে, গবেষণা করে কি করে সম্পূর্ণ অর্গ্যানিক বিয়ে করে, জল কম ব্যবহার করে কিভাবে ভালো চাষ করা যায়, ভালো ফলন করা যায় এবং স্বাস্থ্যকর হয়, উপাদেয় হয়, সে চিন্তা করেছে, মানুষের জন্য করেছে, শুধু প্রফিট ভাবিনি। তাকে যেন আমরা একই রকম সম্মান করি যেমন আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে করি। এই জায়গাটা ফিরিয়ে আনতে হবে।